নমস্কার, আমি শ্রেষ্ঠা। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের স্বাগত। আজকের শিরোনামে, সংকটে এলপিজি, সংকটে দেশ। গতির দৌড়কে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে ভেসে যায় নধরের ভেলা। রাজ্য জুড়ে এলপিজি সংকটের অভিযোগ বাড়ছে। অনেক জায়গায় গ্যাস বুক করার পরেও সিলিন্ডার মিলছে না, আবার কোথাও বুকিং করাও যাচ্ছে না। সুন্দরবন এলাকায় গ্যাসের অভাবে মৎস্যজীবীরা ট্রলার নিয়ে সমুদ্রে যেতে পারছেন না। বেশ কিছু রেস্তোরাঁও গ্যাস বাঁচাতে রান্নার মেনু কমিয়ে দিয়েছে। সমস্যা হচ্ছে মিড ডে মিল ও হাসপাতালের রান্নাতেও। যদিও কেন্দ্রীয় সরকার জানিয়েছেন দেশে পর্যাপ্ত এলপিজি রয়েছে এবং বুকিংয়ের 2.5 দিনের মধ্যেই সরবরাহ করা হচ্ছে, তবে বাস্তবে পরিস্থিতি ভিন্ন বলেই অভিযোগ উঠছে। এখন কবে এই সমস্যার সমাধান হবে সেটাই দেখার। আন্তর্জাতিক উত্তেজনা আবহে রান্নার গ্যাস নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়ায় দেশের বিভিন্ন প্রান্তে গ্যাস এজেন্সির সামনে গ্রাহকের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। বিশেষ করে ইরান, আমেরিকা, ইসরায়েল সংঘাতের খবর সামনে আসার পর অনেকেই আশঙ্কা করছেন গ্যাস সরবরাহে সমস্যা হতে পারে। যদিও সরকার বারবার জানিয়েছে গৃহস্থালির এলপিজি সরবরাহে কোনো ঘাটতি হবে না, তবুও অনেকে আতঙ্কে দ্রুত সিলিন্ডার বুক করতে গিয়ে সমস্যায় পড়ছেন। অনেক ক্ষেত্রে ফোন করে বুকিং করতে গিয়ে ব্যস্ত লাইনের কারণে অসুবিধা হচ্ছে। তবে এখন আর শুধু ফোন কলের উপর নির্ভর করতে হবে না। ইন্ডিয়ান এইচপি গ্যাস এবং ভারত গ্যাসের গ্রাহকরা বাড়িতে বসেই একাধিক ডিজিটাল পদ্ধতিতে সহজেই সিলিন্ডার বুক করতে পারেন। এর মধ্যে রয়েছে হোয়াটসঅ্যাপ, এসএমএস, মিসড কল এবং মোবাইল অ্যাপের মাধ্যমে বুকিং করার সুবিধা। হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে চাইলে ইন্ডিয়ান গ্যাসের গ্রাহকরা নিজেদের রেজিস্টার্ড নম্বর থেকে 7588888824 নম্বরে রিফিল REFILL লিখে পাঠাতে পারেন। এইচপি গ্যাসের গ্রাহকরা 9222201122 নম্বরে হাই বা বুক লিখে মেসেজ পাঠাতে পারেন। অন্যদিকে ভারত গ্যাসের গ্রাহকরা 1800224344 নম্বরে হাই বা বুক লিখে পাঠালেই বুকিং করা যাবে। এসএমএস এর মাধ্যমেও সহজে সিলিন্ডার বুক করা যায়। ইন্ডিয়ান গ্যাসের গ্রাহকরা রেজিস্টার্ড নম্বর থেকে 7718955555 নম্বরে REFILL রিফিল লিখে এসএমএস পাঠাতে পারেন। ভারত গ্যাসের গ্রাহকরা 7715012345 অথবা 7718012345 নম্বরে LPG লিখে মেসেজ পাঠাতে পারেন। আর এইচপি গ্যাসের গ্রাহকরা 8888234556 নম্বরে HP গ্যাস লিখে এসএমএস পাঠালেই বুকিং সম্পন্ন হবে। এছাড়াও মিসড কল দিয়ে সিলিন্ডার বুক করা সম্ভব। ইন্ডিয়ান গ্যাসের গ্রাহকরা 8454955555 নম্বরে মিসড কল দিলেই বুকিং হয়ে যাবে। এইচপি গ্যাসের ক্ষেত্রে 9493602222 নম্বরে এবং ভারত গ্যাসের ক্ষেত্রে 7710955555 নম্বরে মিসড কল দিলেই বুকিং করা যায়। এছাড়াও সংশ্লিষ্ট অ্যাপেও বুকিং করা যায়। অ্যাপে লগ ইন করার পর বুকিং করলে গ্রাহক একটি রেফারেন্স নম্বর পান, যার মাধ্যমে সিলিন্ডারের ডেলিভারির অবস্থা ট্র্যাক করা যায়। এলপিজি সংকটের মধ্যেই সংসদে আশ্বাস। পর্যাপ্ত গ্যাস মজুদ থাকার দাবি পেট্রোলিয়াম মন্ত্রীর। 40টি দেশ থেকে অপরিশোধিত তেল কিনছে ভারত। বুকিংয়ের 2.5 দিনের মধ্যেই সিলিন্ডার ডেলিভারি। কোনো সংকট নেই, সমস্যা হচ্ছে প্যানিক বুকিংয়ের জন্য। কালোবাজারির জন্যই তৈরি হচ্ছে প্যানিক বুকিং। অন্যদিকে সিএনজি উৎপাদন 100% স্বাভাবিক এবং এলপিজির উৎপাদন 28% বৃদ্ধির দাবি পেট্রোলিয়াম মন্ত্রীর। তবে কমার্শিয়াল জায়গা যেখানে গ্যাসের প্রয়োজন অতিরিক্ত, সেখানে রীতিমতো সমস্যা হচ্ছে, যেমন হোটেল, হাসপাতাল, স্কুলের মিড ডে মিল, এমনকি কিছু মধ্যবিত্তের হেঁসেলেও। তাই অনেক জায়গাতেই বিকল্প ব্যবস্থা যেমন ইন্ডাকশন, মাইক্রোওয়েভ ইত্যাদি বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করে রান্নার চেষ্টা করা হচ্ছে।
তবে বিদ্যুতের লোডেরও সমস্যা রয়েছে। কেন্দ্রের পাশাপাশি চুপ করে বসে নেই রাজ্য সরকারও। তাদের পক্ষ থেকে এলপিজি সরবরাহকারী সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে সময়ে স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ জরুরি পরিষেবাগুলিতে গ্যাসের পর্যাপ্ত সরবরাহ বজায় থাকে, কিন্তু তাতেও পরিস্থিতি স্বাভাবিক থাকছে কই। এখন দেখার কতদিন লাগে সবকিছু আগের মতোই ছন্দে ফিরতে। তবে অতটাও ভয়াবহ পরিস্থিতি হয়নি এমনটাই বলছে সাধারণ মানুষ। শুনে নি তারা কি বলছেন। নমস্কার, আমি পায়েল ব্যানার্জি। আমি একজন নৃত্যশিল্পী। এই যে গ্যাস নিয়ে এত আমরা প্যানিক করছি, সেই প্যানিকটা আমার মনে হয় না খুব সবারই প্যানিক করা উচিত। কারণ হচ্ছে আমি একজন গৃহিণী, তো অবশ্যই ঘরের সমস্তটাই সামলাতে হয়, আর গ্যাস ছাড়া আমাদের চলবে না। কিন্তু আমার মনে হয় প্রত্যেক বাড়িতে একটি গ্যাস 1 মাস চলে যায়। তো 1 মাস আমরা ধৈর্য ধরে বসে থাকতেই পারি, কিন্তু এত গ্যাস যে আমরা বুক করার জন্য প্যানিক করে উঠছি, এখানে ছুটছি ওখানে ছুটছি, মনে হয় না এতটা প্রয়োজন আছে। আমরা অনেক বড়, এর থেকে অনেক বড় সিচুয়েশন আমরা ক্রস করে এসেছি, সেটা হচ্ছে কোভিডে কিন্তু অনেক জিনিসের না পাওয়া অবস্থা ছিল, কিন্তু সেইটা যখন আমরা জয় করতে পেরেছি তখন এই গ্যাস নিয়ে এতটা প্যানিকের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, নিত্য প্রয়োজনীয় যাদের একদিনে 4-5টা গ্যাস লাগে, মানে যেরকম রেস্টুরেন্টের কথা বলছি, তাদের হয়তো বিষয়টা নিয়ে একটু ভাববার অবশ্যই দরকার। কিন্তু আমরা যারা বাড়িতে থেকে গ্যাস ব্যবহার করছি, সেই ব্যবহার আমাদের 2টো গ্যাসেরও যাদের আছে, 2টো গ্যাস যাদের বাড়িতে আছে, তাদের 2 মাস তো চলেই যাবে। আমরা 2 মাস একটু ধৈর্য ধরে আমরা বসতে পারি। আর আমার মনে হয় এই যুদ্ধ পরিস্থিতি অবশ্যই আমাদের এই ভারতবর্ষে এতটা প্রভাব পড়বে না, তো সেজন্য এত বেশি প্যানিক করার কোনো প্রয়োজন নেই। আমাদের মাথার উপরে যারা আছেন তারা অবশ্যই ব্যাপারটাকে দেখবেন। তো আমি সবারই কাছে একটাই অনুরোধ করব যে এতটা গ্যাস নিয়ে প্যানিকগ্রস্ত হবার কোনো প্রয়োজন নেই। আমরা সময় মতন ঠিক পেয়ে যাব। একটু আগে থেকে বুক করুন, তাহলেই দেখবেন সবটাই পাওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। নমস্কার। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। নধর এক স্লথ ও শারীরিক প্রতিবন্ধীযুক্ত মানুষ, কিন্তু তার স্লথতা সমাজের অসহিষ্ণু অদম্য গতিকে চ্যালেঞ্জ করে। এই অভিনব ভাবনাকে পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য ফুটিয়ে তুলেছেন তার 3য় পূর্ণ দৈর্ঘ্যের বাংলা ছবি নধরের ভেলাতে। বিদেশ তথা দেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে ছবিটি এ রাজ্যে প্রদর্শিত হচ্ছে, প্রচলিত সিনেমা হলে মুক্তির বাইরে গিয়ে সিলেক্টেড স্ক্রিনিং মাধ্যমে, যার প্রতিটি শো হাউসফুল। এও এক অন্যরকম ছবি দেখানোর প্রয়াস। চ্যালেঞ্জ করা হচ্ছে জড়বৎ গতানুগতিকতাকে। বিস্তারিত প্রতিবেদনে। এই 5G গতির যুগে মানুষ ছুটতে ছুটতে দেখতে পায় না সে কতখানি ক্ষয়ে যাচ্ছে, কতখানি হারিয়ে ফেলেছে আন্তরিকতা। চারপাশের সততা, অন্যায়, শ্লেষ ইত্যাদির ঘাত প্রতিঘাতে মানবিকতা কোন তলানিতে নেমে আসলে শারীরিকভাবে প্রতিবন্ধী একজন মানুষকে সার্কাসের রিংয়ের মাঝখানে দাঁড় করিয়ে মজা তামাশা করা হয়। সমাজের এই অসহিষ্ণুতাকে বিষয় করে নধরের ভেলা ছবিটি দর্শকের মনে গভীরভাবে রেখাপাত করে। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়কে চলচ্চিত্রে রূপদানের জন্য যে সচেতন দক্ষতার প্রয়োজন, তার যথার্থ পরিচয় দিয়েছেন পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য। ছবির কাহিনী নির্মাণ থেকে সম্পাদনা, এমনকি এই ছবির প্রযোজক সংস্থা 180 ডিগ্রি, সবটাই তারই দায়িত্বে।
আর এরপর যার ভূমিকা এই ছবিতে অনস্বীকার্য তিনি হলেন নধর চরিত্রে অভিনেতা অমিত সাহা। পাশাপাশি হারাধনের মতো অত্যন্ত খল চরিত্রে ঋত্বিক চক্রবর্তীর অভিনয় তার কেরিয়ারের অন্যতম একটি কাজ হয়ে রইল। বলা বাহুল্য তিনিও 180 ডিগ্রি প্রযোজনা সংস্থার সাথে যুক্ত। এদের পাশাপাশি অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস, প্রিয়াঙ্কা সরকার, শতাক্ষী নন্দী সহ অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা স্বতন্ত্রভাবে নিজেদের কাজ দিয়ে ছবিটিকে সমৃদ্ধ করে তুলেছেন। প্রদীপ্ত ভট্টাচার্যের ছবি মানেই সঙ্গীতকার সাত্তকী ব্যানার্জির গান ও আবহ সঙ্গীতের ব্যবহার, যা ছবির দৃশ্যায়নের সাথে অনবদ্যভাবে মিলে যায়। শব্দ পরিকল্পনাতেও একই সঙ্গে ছবিটি অন্য মাত্রা পেয়েছে। সেই সঙ্গে আলো ছায়ার ব্যবহার, ক্যামেরার ব্যবহারে সিনেমাটোগ্রাফার জয়দীপ মুখার্জির কাজ, পোশাক পরিকল্পনা, প্রোডাকশন ডিজাইন সবকিছু মিলিয়ে নধরের ভেলা ছবিটি শৈল্পিক মেধা ও দর্শনের পরিচায়ক হয়ে উঠেছে। তবে ছবিটি প্রথামাফিক নিয়মে সিনেমা হলে মুক্তি পায়নি। হল ডিস্ট্রিবিউশনের বিপুল আর্থিক খরচ এড়াতে ও ছবি মুক্তির জন্য ফেডারেশনের জটিল নিয়মকে চ্যালেঞ্জ জানিয়ে নধরের ভেলা ছবিটি রাজ্যের কলকাতা সহ বিভিন্ন জেলায় কল শোয়ের মাধ্যমে দেখানো হচ্ছে। বিভিন্ন থিয়েটার ও কমিউনিটি হলে অস্থায়ীভাবে প্রজেকশনের মাধ্যমে এই ছবিটি প্রদর্শিত হচ্ছে হাউসফুল দর্শকের সামনে। ছবি শেষে দর্শকরা ছবির কলাকুশলীদের সাথে আলাপচারিতা করার সুযোগ পাচ্ছেন। ছবির পরিচালক ও প্রযোজকদের মতে এভাবে ছবি প্রদর্শনের মাধ্যমে এক বিকল্প পন্থা তৈরি করা ও দর্শকের সাথে একাত্ম হওয়ার ভাবনাকে বাস্তবায়িত করাই লক্ষ্য। আর এভাবে নধরের বেলা প্রথা ভেঙে এগিয়ে চলেছে তার নিজস্ব চলনে। শুরু করছি আজকের সংবাদ সংকেত। দেশে প্রথম নিষ্কৃতি মৃত্যুর অনুমতি দিল সুপ্রিম কোর্ট। কোয়াড্রিপ্লেজিয়া রোগে আক্রান্ত হয়ে 13 বছর শয্যাশায়ী হরিশ রানা। এমনকি বাইরের জগৎ বা নিজের অস্তিত্ব সম্পর্কেও তার কোনো চেতনা নেই, কেবল আছে প্রাণটুকু। তার বাবা মায়ের অনুরোধে এবং দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে হরিশের জীবনদায়ী ব্যবস্থাকে খুলে নিষ্কৃতি মৃত্যুতে অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। গত বৃহস্পতিবার রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নতুন রাজ্যপাল বা গভর্নর হলেন রবীন্দ্র নারায়ণ রবি ওরফে এন রবি। তিনি রাজ্যপাল CV আনন্দ বোসের স্থলাভিষিক্ত হলেন। নতুন রাজ্যপালকে শপথ গ্রহণ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। এ সময় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন দলের নেতা ও বিশিষ্টজনেরা। পাসপোর্ট সেবা প্রকল্পের দ্বিতীয় সংস্করণে বদলে যাচ্ছে দেশের বাইরে যাওয়ার জন্য ইমিগ্রেশনের হাজারো ঝক্কি। এবার থেকে পুরনো নীল পাসপোর্টের মলাটের নিচে লুকানো থাকছে আধুনিক প্রযুক্তির একটি অতি ক্ষুদ্র রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন চিপ আর অ্যান্টেনা, যেখানে ধরা থাকবে আপনার আঙুলের ছাপ আর চোখের মনি থেকে সংগৃহীত ব্যক্তিগত তথ্য। মলাটের ওপর জাতীয় প্রতীকের ঠিক নিচেই এক টুকরো সোনালী কারুকাজি পাসপোর্টটিকে বিশ্বমানের করে তুলেছে। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবর আগামী রবিবার ঠিক সন্ধে 7:30টায়। চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ধন্যবাদ।